হাই এভরিওয়ান, আজ তোমাদের জন্য নিয়ে এলাম উল্টো রথের ব্লগ ভিডিও। আশা করছি তোমরা এবং তোমাদের পরিবারের সবাই ভালো আছো। মায়ের ছাদ বাগান আলো করে ফুটে রয়েছে পদ্ম, আর এদিকে প্রিপারেশন চলছে গুড়ের খাজার, কারণ প্রভুর এটা ভীষণই পছন্দের। মা ওদিকে ময়দা মেখে ময়দার ডোটা রেডি করছিল, আর আমি আর পিসি গুড়টা জাল দিয়ে নিলাম। খুন্তি দিয়ে মাঝে মধ্যে ভাবে দেখে দেখে নিচ্ছিলাম, একটু আঠালো ভাব হলে তবেই বুঝবে যে হ্যাঁ প্রপার হয়েছে জিনিসটা। তবে আজ চাকি বেল নিতে নয়, আজ এরকম স্ল্যাপের ওপরেই মা পুরোটা প্রিপেয়ার করবে। ফুল রেসিপি কারোর লাগলে কমেন্টে জানিও, আমি প্রোভাইড করে দেবো। এবার রুটির মতো করে সুন্দর করে বেলে নিতে হবে, গোল প্রপারলি না হলেও চলবে। তারপর এটাই ঘি ব্রাশ করতে হবে। মায়েরা সব সময় ব্রাশের থেকেও হাত দিয়েই বেশি কমফোর্টেবল হয়, তো মাও হাত দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিল। আর তারপর এটাকে পেঁচিয়ে একটা শেপ দিতে হবে, অ্যান্ড দেন লাস্টলি যেটা করতে হবে ছুরি দিয়ে প্রপার কেটে নিতে হবে। ছুরি দিয়ে কাটার সময় খেয়াল রাখবে পিসগুলো যেন খুব একটা বড় না হয়ে যায়, কারণ যারা প্রথম করবে তাদের জন্য ব্যাপারটা একটু ইজি হয় একটু ছোট সাইজে করলে। এরপর সুন্দর করে গজার আকারে এগুলো বেলে নিতে হবে, আর খেয়াল রাখবে এই ভাঁজগুলো যেন একটু প্রপার হয়। এরপর তেল একটু গরম হলে তাতে এগুলো ডিপ ফ্রাই করে নিয়েছি। আর আমি প্রথমে যে ভুলটা করেছিলাম, এই দুটো গজা একদম গরম গরম অবস্থাতেই গুড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু এই ভুলটা একদমই করবে না। মা আমাকে বললো গজাগুলো তেল থেকে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা করতে, তারপর সেগুলো গুড়ের রসে দিতে হবে, তাহলে ব্যাপারটা বেশ খাস্তা মুচমুচে হবে। তো যাই হোক, খাজা তো মোটামুটি রেডি। আর এদিকে খাজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মালপোয়ার প্রিপারেশন। মালপোয়ার ব্যাটারে আমার মার মতো তোমরা আর কারা কারা জোয়ান আর মৌরি ইউজ করো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কি সুন্দর টোপ টোপ হয়ে ফুলছে মালপোয়াগুলো। আর এদিকে তো গুড়ের খাজা একেবারে রেডি, দেখতেই এতটা টেম্পটিং, তাহলে ভাবো খেতে কেমন হয়েছিল। তো আরও যে ভোগগুলো ছিল সেগুলো সমস্ত প্রিপেয়ার করে মা সুন্দর করে সাজিয়ে নিল নিজের ছাদ বাগানের ফুল দিয়ে। আর এখানে তো খিচুড়ি, 5 রকম ভাজা, আর সাথে গোটা ফল, আর ছিল লুচি, সুজির হালুয়া মা ভীষণ ভালো বানায়, এটা প্রত্যেক বছরই উল্টো রথে মা করে। ছোলার ডাল ছিল, ছোলার ডালটা কিন্তু ছিল নারকেল দিয়ে। তো এভাবেই ধীরে ধীরে প্রভুর সামনে সমস্ত রকম ভোগ নিবেদন করা হলো। সত্যি কথা বলতে মায়েরা তো অসুস্থতার মধ্যে থেকেও ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের জন্য, প্রভুর জন্য সমস্ত রকম প্রভুর পছন্দের আইটেমগুলো রেডি করা, এটা হয়তো ভগবানের আশীর্বাদই বলা যায়। প্রভু না চাইলে এটা হয়তো কখনোই সম্ভব হতো না। জানো, আমার যখন 7 বছর বয়স তখন থেকেই আমাদের বাড়িতে শুরু হলো রথযাত্রা। আর তারপর থেকে প্রতি বছর রথের দিন আর উল্টো রথের দিন পুজো হয় প্রভুর। হ্যাঁ, হয়তো খুব বেশি আড়ম্বর বা প্রাচুর্যতা থাকে না, তবে আমি আর আমার মা যতটুকু পারি আমরা ততটুকুই করি প্রভুর জন্য। এই দেখো, ভালো কাকিও এই দিন বানিয়েছিল এই গজাটা, খেতে বেশ সুন্দর হয়েছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। রথের দিন বৃষ্টি হবে না তাই এবার হয় নাকি, শুরু হলো বৃষ্টি। আমি শুনেছি রথের দিন চুল কাটলে নাকি রথের দড়ির মতো চুল লম্বা হয়। না বাপু, আমার একদমই চাই না রথের দড়ির মতো লম্বা চুল। হ্যাঁ, চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, একদম ড্যামেজড যাকে বলে। তো মা সেই কারণে ঠেলে গুতিয়েই এক প্রকার পাঠালো মিঠুদির পার্লারে। মাথায় এত টেনশন, এত প্রেশার, নিজের দিকে তাকানোর আর সময় সুযোগই হয় না। কিন্তু না, নিজেকে প্যাম্পার করাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমার আজকের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পেজটা ফলো করে দিও। আজকের মতো টাটা।